72 পাতায় পূরণবাচক সংখ্যা লেখা ও পড়ার পদ্ধতি। নিচের ফাঁকা স্থানগুলি পূরণ করি। দেখো, প্রথমে রয়েছে কথায় লিখি, তারপরে রয়েছে সংক্ষেপে লিখি। প্রথমকে সংক্ষেপে লিখি কিভাবে আমরা, 1 দিয়ে মো, অর্থাৎ প্রথমকে সংখ্যায় প্রকাশ করলে 1 লিখব এবং পূরণবাচক রূপে প্রকাশ করলে 1-এর পাশে প্রথমের শেষ অক্ষর অর্থাৎ মো বসিয়ে দেব। তাহলে দ্বিতীয় মানে কি 2, আর এর শেষে রয়েছে অন্তস্তইয়া দ্বিতীয়। তেমনি তৃতীয় মানে 3 দিয়ে অন্তস্তইয়া। চতুর্থ, দেখো এখানে থয়রেপ রয়েছে, তার মানে 4 দিয়ে থয়রেপ হবে চতুর্থ। পঞ্চম 5 দিয়ে মো। ষষ্ঠ 6 দিয়ে মধ্যাহ্ন ঠয় ষষ্ঠ। সপ্তম হবে 7 দিয়ে মো। অষ্টম 8 দিয়ে মো। নবম 9 দিয়ে মো এবং দশম 10 দিয়ে মো। এরপরে রয়েছে গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয়। বাংলা আমাদের যে 6টি ঋতু রয়েছে তার মধ্যে গ্রীষ্মকাল হচ্ছে প্রথম ঋতু। নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা বসাই। দেখো, প্রথমটা করে দেওয়া রয়েছে, গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। গ্রীষ্মের পরে কি আসে? বর্ষা আসে। আমরা এটা আগে লিখে নেব। তাহলে বর্ষা হবে দ্বিতীয় ঋতু। বর্ষার পরে শরৎ, শরৎ হবে তৃতীয় ঋতু। শরতের পরে হেমন্ত, হেমন্ত হবে চতুর্থ ঋতু। হেমন্তর পরে শীত, শীত হবে পঞ্চম ঋতু। এবং শেষে আছে বসন্ত, বসন্ত হবে ষষ্ঠ ঋতু, ষষ্ঠ ঋতু। এরপরে 75 পাতায় রয়েছে ফিল ইন দ্য টেবিল। এখানে নেম অফ দ্য ডেজ রয়েছে আর নেম অফ দ্য মান্থ। দেখো, এখানে প্রত্যেকটা আমাদের সপ্তাহ বোঝাচ্ছে। সপ্তাহে 7 দিনে সপ্তাহ হয়, তাহলে 7 7 7 এভাবে 4টে সপ্তাহ আছে। 4 সপ্তাহে 28 দিন হচ্ছে। 28 দিনে কোন মাস হয়? এটা হবে ফেব্রুয়ারি। তারপরে দেখো, এটাও 4টে সপ্তাহ এবং 1 দিন, মোট 29 দিন। 29 দিনও হবে ফেব্রুয়ারি মাস। 29, যে বছরটা লিপ ইয়ার হয় সেই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, তাহলে এটাও হবে ফেব্রুয়ারি। এরপরে 30 দিনের মাস হবে এপ্রিল, সেপ্টেম্বর, জুন এবং নভেম্বর। এরপরে 31 দিনে হবে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর। দেখো, আরও একটা সহজ পদ্ধতিতে আমরা কোন মাসটা 30 দিনে এবং কোন মাসটা 31 দিনে আমরা বের করতে পারি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। প্রথমে আমরা এখান থেকে গুনব। এটা জানুয়ারি, যে মাসগুলো আমাদের এই উপরে পড়বে সেটা হচ্ছে 31-এ এবং যে মাসগুলো নিচে পড়বে সেটা 30-এ। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 দিন বা 29 দিনে হবে, আর বাকিগুলো সব 30 এবং 31 দিনে। তাহলে দেখো, এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চও 31-এ হবে, এপ্রিল হবে 30-এ, এপ্রিলের পরে মে, জুন, জুলাই, এরপরে আগস্ট। জুলাই এবং আগস্ট দুটোই উপরে পড়ছে, তার মানে দুটোই 31-এ। আগস্টের পরে সেপ্টেম্বর 30-এ, অক্টোবর আবার 31-এ, নভেম্বর 30-এ, ডিসেম্বর 31-এ। এভাবে তোমরা নিজেরা কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে সহজেই তোমরা এগুলো বের করে ফেলতে পারবে। দেখো, এখানে সুন্দর একটা কবিতার মাধ্যমে এগুলো দিয়ে দিয়েছে। আবার কোন মাসটা কত দিনে। 30 days হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। কবিতাটা তোমরা মুখস্থ রাখতে পারো। তার মানে 30 দিনের কোন কোন মাস? সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালন। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 মানে 28 দিনে। অল দ্য রেস্ট হ্যাভ 31 মানে বাকি সবগুলো 31-এ। এক্সেপ্টিং লিপ ইয়ার মানে
লিপিয়ার ছাড়া দ্যাটস দ্য টাইম, এই সময়, হোয়েন ফেব্রুয়ারিজ ডেজ আর 29, মানে যখন ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। এরপরে নিচে 12টা মাসের নাম রয়েছে, তোমরা পড়ে নেবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।